আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি ভিডিওটি শুরু করলাম দুপুর 12টার দিক থেকে। এই তো বাচ্চারা স্কুলে চলে যাচ্ছে। এই যে আরেকজনও যাচ্ছে। ও হচ্ছে আমার ঢঙ্গি ছেলে। ও আমার সাথে খুবই দুষ্টামি করে। এই যে দেখতে পাচ্ছেন কত দুষ্টামি করতেছে। মাশাআল্লাহ, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আমি এখন বাসায় একা, কি আর করব, বসে বসে টক বড়ি খাচ্ছি। আমার উনি মানে বাচ্চার বাবা আমার জন্য এনেছেন, সামনে পড়লো আর তখন নাকি আমার কথা মনে হলো আর তিনি কিনে নিয়ে আসলেন। বাসার কেউ টক বড়ি খায় না, তাই বেশি আনেননি, মাত্র 20 টাকার এনেছেন। তাতে কি, আমার কথা মনে করে এনেছেন, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগার এক বিষয়। এখানে টাকাটা বড় কথা না, আমার কথা যে মনে করে উনি এনেছেন এটাই হচ্ছে আসল। এই যে বড়ি খাওয়া শেষে আমি চলে আসলাম রান্নাঘরে, দুপুরের রান্না করব। সেই সাথে আপনাদের সাথে একটি গল্পও শেয়ার করব। গল্পটি আমি একটি বইয়ে পড়েছিলাম, বইয়ের নামটি ঠিক মনে নেই। গল্পটি দুটি কুকুরের গল্প, একটি শহুরে কুকুর আর একটি হচ্ছে জংলি। শহুরে কুকুরের মনে শখ জাগলো বনে বেড়াতে যাবে। সে বনে তার জংলি কুকুরের সাথে সাক্ষাৎ ঘটল। অল্প সময়ের দুজনের মাঝে আলাপ ও পরিচয় ও ভাব জমে বন্ধুত্ব গড়ে উঠল। শহুরে কুকুর মোটা তাজা ও স্বাস্থ্যবান, জংলি কুকুর হালকা ও পাতলা ও শীর্ণ। জংলি কুকুর জিজ্ঞেস করলো, ভাই তুমি কোথা থেকে এসেছো, কোথায় থাকো? শহুরে কুকুর বলল, আমি শহরে থাকি, শহর থেকেই এসেছি। জংলি কুকুর বলল, আচ্ছা তুমি কি খাও? শহুরে কুকুর বলল, অনেক ভালো খাবার, পরোটা, ডিম, গোশত ইত্যাদি উন্নত মানের খাবার খাই আর দুধও পান করি। এখন তুমি বলো, তোমার খাদ্য তালিকা কি? তুমি কি খাও? জংলি কুকুর আক্ষেপের নিঃশ্বাস ছেড়ে বলল, আমার আবার খাদ্য তালিকা, থাকি আমি জঙ্গলে। পরোটা, ডিম, গোশতের কথা বাদ দাও, শুকনা হাড়ও মেলে না। দেখছো না কেমন কঙ্কাল মার্কা শরীর আমার? আমাকে তুমি শহরে নিয়ে যাও, আমারও ডিম মাংস খেতে খুব ইচ্ছে হয়। শহুরে কুকুর বলল, ঠিক আছে চলো। দুজন আনা হলো। হঠাৎ জংলি কুকুরের চোখে পড়ল শহরের কুকুরের গলায় একটি শিকল লাগানো আছে। জিজ্ঞেস করলো, ভাই তোমার গলায় এটা কি? শহুরে কুকুর বলল, এটা শিকল। শিকল আবার? এটা দিয়ে কি হয়? গোলামির জিঞ্জির। জংলি কুকুর জানে না গোলাম কাকে বলে। জিজ্ঞেস করলো, ভাই গোলামি আবার কি জিনিস? শহুরে কুকুর বলল, আমি এক সাহেবের চাকরি করি, তাকে পাহারা দেই। বিনিময়ে তিনি আমাকে ডিম, গোশত, পরোটাও খাওয়ান এবং মাঝে মাঝে দুধও পান করান। শুনে জংলি কুকুর বলল, তাহলে ভাই আমার ডিম গোশতের প্রয়োজন নেই। তোমার এই গোলামির ডিম গোশত অপেক্ষা আমার আজাদির উপবাসই বরং উত্তম। যাও ভাই, তুমি তোমার ডিম পরোটা খাও গিয়ে, আমি বনে ফিরে যাই। গল্পটি থেকে আমি বুঝলাম, অন্যের গোলামি করে খাওয়ার চেয়ে নিজের ঘরে না খেয়ে থাকা অনেক সুখ ও শান্তি। আল্লাহ যেন আমাদের সবাইকে এই গোলামির মতো অভিশপ্ত জীবন থেকে রক্ষা করেন, আমিন। আর আপু কিংবা ভাইয়া, যারা আমার ভিডিওটি আপনারা দেখছেন, আমি জানি না কারা দেখছেন। আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।